আজকে আপনাদের সামনে একটি গল্প উপস্থাপন করব। আর আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। তো আজকে একটা হসপিটালের সম্বন্ধে আমি গল্পটা করব। আর কোন হসপিটাল সেটা আমি বলবো না। প্রথমেই জরুরি বিভাগে রোগী নিয়ে গেলে টিকিট 10 টাকা। টিকিট নেওয়ার পর রোগীকে হুইল চেয়ারে করে ওয়ার্ডে নিয়ে গেলে 100 থেকে 200 টাকা। আর রোগীর অবস্থা খারাপ হলে ট্রলিতে নিয়ে গেলে 200 থেকে 300 টাকা। ওয়ার্ডে নিয়ে যাওয়ার পর রোগীর সাথে একজনের বেশি প্রবেশ করলে জন প্রতি 20 টাকা। আর 50 টাকা হলে বেড আছে, না হয় মাটিতে। রোগী ভর্তি শেষ, এবার ডাক্তারের পালা। ডাক্তার আসবে, রোগী দেখবে, তারপর শুরু হবে পরীক্ষা। প্রথমে কমপক্ষে 4টি পরীক্ষার সাথে 1 বস্তা স্যালাইন ও কিছু ওষুধ। পরীক্ষার রিপোর্ট আসা পর্যন্ত স্যালাইন আর ওষুধ চলবে। রিপোর্ট আসার পর আরেক ডাক্তার আসবে, সে দেখে আবার অন্য পরীক্ষা দিবে। এইভাবে প্রতিদিন ডাক্তার পরিবর্তন আর একটার পর একটা পরীক্ষা দিবে। পরীক্ষা করতে হুইল চেয়ারে নিয়ে গেলে 100 টাকা, আর ট্রলিতে নেওয়া লাগলে 200 টাকা ওয়ার্ড বয়কে দিতে হবে। আর প্রতিদিন নতুন নতুন ওষুধ যোগ হবে। প্রতিদিন রোগীর সাথে দেখা করতে আসলে দারোয়ানকে খুশি করতে হবে। সব পরীক্ষা শেষ, এবার অপারেশনের পালা। অপারেশন করতে 6,000 থেকে 7,000 টাকা। ওষুধ কিনে ডাক্তারকে দিতে হবে, যাহা অফেরত যোগ্য। অপারেশন যদি রোগী মারা যায়, টাকা এবং মানুষ সব শেষ। আর অপারেশন যদি সাকসেস হয়, অপারেশন থিয়েটারের বয়কে খুশি করতে হবে, দারোয়ানকে খুশি করতে হবে, এবং প্রতিদিন ড্রেসিং করার জন্য ও খাওয়ার ওষুধ কিনতে হবে। রোগী সুস্থ, এবার রিলিজ দেওয়ার পালা। নার্সকে খুশি করতে হবে, দারোয়ানকে খুশি করতে হবে, ওয়ার্ড বয়কে খুশি করতে হবে। সবাইকে খুশি করে পরে খালি গায়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসতে হবে। তারপর বাহিরে এসে দেখবেন জাতির সেই ব্যানার ঝুলে আছে, আমি ও আমার সবই সাধু। ভাইরাল করলে এইটাকে করেন, কাজে আসবে। জনসচেতনা শেয়ার করতে পারেন, কাজে আসবে। এই কেমন নিয়ম, এর কি কোনো প্রতিকার নেই? অবশ্যই গল্পটা ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন গল্পটা কেমন হয়েছে। আমরা প্রতিনিয়ত এই ধরনের বাস্তব গল্পের সাথে সংঘর্ষ করছি। যখন সামনে রোজা আসছে, দেখ সব জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে। যে তেল 5 লিটার তেল এনেছি 850, ওই তেল এখন বর্তমানে 1050 টাকা। সব কিছুর দাম বাড়িয়ে দেয়। রমজান আসলে দেখবেন বাহিরের দেশে সব জিনিসের দাম কমিয়ে দেয়, একটার সাথে একটা ফ্রি দেয়। আর বাংলাদেশে দেখবেন তার উল্টা। সারা বছর তারা চুরি করে, কিন্তু রমজান আসলে তারা ডাকাতি করে। এইভাবে হলে আমরা কীভাবে, আমজনতা যারা আমরা আছি, আমরা কীভাবে চলবো? আমাদের সংসার কীভাবে চলবে? আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন। আর এই ধরনের গল্পগুলো যদি শুনতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোন ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন সেটাও জানাবেন। ধন্যবাদ।